রাস্তায় রাস্তায় ঘুরে জামার অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়, অথচ জামার অনুমতি নেয় নাই, ঘরে চলে গেছি, দোকানে চলে গেছি, বাজারে চলে গেছি, মার্কেটে চলে গেছি। এইগুলো হলো প্লাস্টিক ও পদার্থ, মৃত্যুর পরে বিনা হিসেবে তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য নামাজ যেরকম ফরজ, পর্দা করা ফরজ। মহিলাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পর্দা করা ফরজ। আর পুরুষদের পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু নিচ পর্যন্ত। আজকে আমাদের মা বোনেরা কত বেপরদা ঘোরাফেরা করতেছে, আমাদের এই কারণে মানে গুনাহ হচ্ছে। গুনাহ, ঘর থেকে বের হওয়া যাবে না। মা যদি কোনো স্ত্রী সাহেবার মা বাপ মারা গেছে, স্বামীর অনুমতি দেয় নাই, উনি দেখতে যেতে পারবে না। এটা ইসলাম, এটা ইসলাম। মা বাপ মারা যাক, স্বামীর অনুমতি ছাড়া মা বাপকে দেখা দেওয়া যাবে না। দুই স্বামী বলে ঠিক আছে আমার শাশুড়ি আম্মা মারা গেছে, হ্যাঁ শ্বশুর আব্বা মারা গেছে, দেখতে যাও, অনুমতি দিলাম, তখন যাইতে পারবে, আর এমনি যাইতে পারবে না। এরপরেও এই অনুমতি তো অনেক পরের ব্যাপার। আমরা বাজারে চলে যাই, মার্কেটে চলে যাই, রোডে থাকি, রোডে বসে থাকি, চিল্লা পাল্লা করি, আওয়াজটা তো আমাদের জন্য সতর্ক, আওয়াজটাও আমাদের জন্য পর্দা করতে হবে। সেই জন্য মা বোনরা যদি আজকে আমরা প্রত্যেক ঘরে বাড়িতে সামাজিকভাবে প্রত্যেক জায়গায় প্রত্যেক ঘরে মা বোনরা যদি আমরা কি হয়ে যাই, সতর্ক হয়ে যায়, তো ওই ঘরের ছেলে মেয়েরা এবং পুরুষ যারা আছে সবাই আল্লাহ আল্লাহ হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো সন্তান হওয়া স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে দিনী পরিবেশ মতো পর্দা মতো আমল করার তৌফিক দান করুন। আমিন।